আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। তো অনেকদিন পর আসলাম লাইভে আপনাদের সাথে। আগে একটা খুব ভালো হতো, প্রতিদিন অন্তত একবার করে আসতাম, এসে আপনাদের সাথে এক ধরুন 20 মিনিট, 30 মিনিট, 35 মিনিট এরকম সময় নানা বিষয় নিয়ে কথা বলতাম। ওই সময়গুলো খুব মিস করছি, ব্যস্ততার কারণে ওইভাবে আর আসা হচ্ছে না। তো আল্লাহ পাক যদি সব কিছু ঠিক রাখে, ইনশাল্লাহ এখন থেকে আবার চেষ্টা করব নিয়মিত আপনাদের সামনে এসে কথা বলার, অ্যাটলিস্ট নিজেদের কথাগুলো শেয়ার করার পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এগুলো একটু ডিসকাস করা আর কি। মূল কথা হলো আপনাদের সাথে এঙ্গেজ থাকাটা, যেটা এটা আবার নিয়মিত করবো ইনশাল্লাহ। আবির হাসান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়ার বেশ ভিসা হয়েছে আপনাদের দোয়ায়। শাওন খান ভাই, আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ নাইম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সার্বিয়ার ভিসার রেশিও কেমন, স্টুডেন্ট অর ওয়ার্ক? সার্বিয়ার তো স্টুডেন্ট নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই, এখন আমরা ওই ধরনের কাজ শুরু করিনি। ভাইজান, বর্তমান সময়ে পারমিট আসতে এত দেরি হয় কেন? জি, আসলে লেট হচ্ছে এখন। আমাদেরও অনেক পারমিট আমরা সর্বশেষ সম্ভবত জানুয়ারি মাসে পেয়েছি, এখন পর্যন্ত আর তেমন পারমিট আসতেছে না। রেজাল্ট ভাই, এখন পারমিট আসতে একটু লেট হয়ে গেল। লেট হচ্ছে ভাই, দিচ্ছে না, কি করবো? আমরা খুব ট্রাই করছি, আমাদের প্রায় 100 কাছাকাছি পারমিট ইস্যু হয়ে বসে আছে এখনও। যাচ্ছে, লোকজন যাচ্ছে, আজকে কালকে দিচ্ছি, আসেন কালকে আসেন পরশু আসেন, এইভাবে চলছে। তো আজকে আমাদের পারমিট কিছু পাওয়ার কথা ছিল, আমাকে সন্ধ্যার পরে জানাইলো যে আজকেও উনি গেছে, যাওয়ার পরে বললো যে শুক্রবারে। এইভাবে হচ্ছে আর কি, প্রতিনিয়ত যাচ্ছে আসছে, হবে ইনশাল্লাহ। নানা কারণে দেরি হইতে পারে। আর ক্রোয়েশিয়ার ভিসার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ভিসা টিসা এখন কেমন হয় টয়। ক্রোয়েশিয়ার ভিসা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো হচ্ছে, আমাদের না শুধু, সবারই ভালো হচ্ছে। যেই মৌসুমটা ছিল যে রিজিট টিজিট হতো ব্যাপক হারে, এটা আপনারা দেখেছেন, এই সময়টা আলহামদুলিল্লাহ কেটে গেছে, এখন আর ওইভাবে নাই। মোটামুটি এখন ভালো ভিসা হচ্ছে। আপনারা কি সাউন্ড সুন্দর শুনতে পাচ্ছেন? সাউন্ড এক ভাই বলছেন অস্ট্রিয়া কি ভিসা হয়? ভিসা তো সব দেশেই হয়, বাট আমরা করি না, আমরা শুধু ক্রোয়েশিয়া করছি আর বুলগেরিয়া করছি। আজকে আলহামদুলিল্লাহ অনেকের আমাদের আসছে, বুলগেরিয়া অ্যাপ্রুভাল আসছে। তো কাজ আল্লাহর মতে এখন আস্তে 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 স্মুথলি শুরু হয়ে গেছে আর কি, ইনশাল্লাহ। আপনাদের সামনে কয়েকটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। আর পাশাপাশি হচ্ছে সার্বিয়া নিয়ে ভাই বললেন যে ভাই বিচার ইস্যু টিস্যু কেমন। দীর্ঘদিন আসলে সার্বিয়ার কোনো কাজ হয় না, আমরা খুব বাজে অবস্থার মধ্যে ছিলাম, বাজে সিচুয়েশনের মধ্যে ছিলাম, অনেক কাজ আমাদের পেন্ডিং ছিল। তো কিছুদিন আগে, অর্থাৎ সম্ভবত রোজার ঈদের দিন থেকে আমাদের কাজগুলো আমরা স্টার্ট করেছি। প্রথম দিকে আমরা 12 জনের কন্ট্রাক্ট লেটার সাইন করে ওদেরকে পাঠাইছি। গতকাল 6 তারিখ ছিল, 6 তারিখ পর্যন্ত ছুটি ছিল। আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার কাজ স্টার্ট হয়েছে। আশা করতেছি খুব দ্রুত এদের যে পারমিট, পিপিজেড এবং অন্যান্য যে কাগজপত্রগুলো সেগুলো আমরা রিসিভ করতে পারবো। আর পাশাপাশি গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে আরও যেগুলো ছিল বাকি ছিল, বাকি অবশিষ্টগুলো আমরা সার্বিয়ার পিপিজেডের জন্য বা নতুন পারমিটের জন্য আমরা অ্যাপ্লাই করে ফেলছি ইনশাল্লাহ। এগুলো দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন যদি আমি বলি আপনাদের কথার প্রেক্ষিতে যে কেমন ভিসা হচ্ছে কেমন, আমি আসলে ওইরকম বড় লটে বা ব্যাপক হারে ভিসার যে বিষয়টা, এটা করে দেখি নাই। কিছু কিছু ভাইয়েরা ফেসবুকে টুকটাক পোস্ট টোস্ট করেন যে ভিসা আমরা পাচ্ছি, হচ্ছে 2-4টা করে হচ্ছে, কিন্তু যে ব্যাপক হারে যে ভিসাটা, এটা এখন আমরা আমার নজর এখনো পড়ে নাই। তবে এটা আশার বাণী যে আশার আলো দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ কাজ স্টার্ট হয়েছে, কাজ হচ্ছে ইনশাল্লাহ। আর স্টুডেন্ট ভিসার ব্যাপারে যেটা বলবো, যে আসলে সার্বিয়াতে স্টুডেন্ট নিয়ে আমরা এখন কাজ করি না, এবং কেউ করে কিনা এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।
ইন্ডিয়া পাসপোর্ট হোল্ডারদের ক্রোয়েশিয়া স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করি না। বুলগেরিয়া যদি কখনো সুযোগ হয় আমাদের, সেটা আমরা করবো। বাট এখন আমাদের যে ভাইয়েরা আছেন, অনেকের পারমিট আসছে, অ্যাপ্রুভাল এখন হাতে পাই নাই। যেহেতু আজকে থেকে অ্যাপ্রুভাল আসা শুরু হয়েছে, আশা করছি সবারগুলো খুব দ্রুত চলে আসবে আর কি। তো সব কিছু মিলিয়ে অচল অবস্থা ছিল কোনো কোনো দেশের ক্ষেত্রে। মন্টিনিগ্রো অবস্থা এখনও ভালো হয়নি। সার্বিয়াটা আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, হবে ইনশাল্লাহ সামনে। আর ক্রোয়েশিয়াতে আলহামদুলিল্লাহ ভালো ভিসা হচ্ছে। বুলগেরিয়াতে পারমিশন আসতেছিল, নতুন করে হুট করে স্যাংশন হওয়াতে কাজ কামের একটু স্থবিরতা দেখা দিচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আপনার যাদের পারমিট আসছে ওদের অ্যাপ্রুভালটাও আসা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ শুরু হয়েছে। তো যাদের পারমিট আসছে তারা একটু সবর করবেন, ইনশাল্লাহ আপনাদেরগুলো যথাসময়ে চলে আসবে। অস্থির হবেন না, পাগল হবেন না। আর অনেকে তো অনেক কথা বলেন আমাকে, এগুলো তো আসলে পাবলিকলি বলার কথা না। শুধু একটা কথাই বলবো ভাই, এই জবান দিয়ে রাগের বশে যে কথাটা বলে ফেলবেন এটা রেকর্ড হয়ে যায়, রেকর্ড হয়ে যাবে। হয়তো আমি কিছু বলবো না অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, আর আপনারা জানেন যে আমি কিন্তু সবাই ক্লায়েন্ট হিসেবে ট্রিট করি না, ভাই বানাই ফেললি, বন্ধু বানাই ফেললি, এরকম অবস্থা। যার কারণে আমার শেষের দিকে এসে অনেক বেশি ভুগতে হয় আর কি। যেমন যখন পেমেন্ট নিতে যাই তখন জোর জবরদস্তির মতো একটা অবস্থা হয়ে যায়, মানে দিতে চায় না, কম দিব এই না সেটা নানা বিষয়। যেহেতু ভাই আবদার তো করবেই, যেহেতু বন্ধু আবদার তো করবে, বিষয়টা ওইরকম হয়ে যায় আর কি। তো এরই মধ্যে আপনারা রাগের বসে, ধরেন আপনার পারমিট আসতে একটু লেট হয়েছে, ধরলাম 2 মাস, আমি যে সময় নিয়েছি এর থেকে 4 মাস বেশি ওভার হয়ে গেছে, তারপর আপনার রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু প্রতিদিন রাগ করে একটা একটা খোঁচানি কথা, একটা তেড়া কথা, ব্যাঁকা কথা, ইঙ্গিতপূর্ণ কথা, হ্যাঁ, এই যে এগুলো কিন্তু রেকর্ড হয়ে যায়, বুঝতে পারছেন? আপনার মুখ থেকে যখন একটা থুতু ফেলে দিবেন, এই থুতুটা কিন্তু পরবর্তীতে আপনি আর মুখে নিতে পারবেন না। তো এই জন্য কাজ তো আলহামদুলিল্লাহ হয়ে যায় দুইটা, একটা হলো কাজ হবে, একটা হলো কাজ হবে না। লসের মধ্যে আপনার হলে কি হবে, আপনার সময়টা নষ্ট হবে। আমাদেরকে ফাইল দিয়েছেন, ফাইল দিয়ে টাকা ফেরত পান নাই, এই ধরনের যদি কোনো রেকর্ড থাকে তাহলে তো এটা আমরা নির্দ্বিধায় স্বীকার করতে রাজি আছি। যদি কেউ বলতে পারেন যে আমরা আপনাদের টাকা মেরে দিয়েছি বা টাকা দিতে লেট করছি বা কিছু একটা, ওরকম ওইরকম কিছু আমাদের দ্বারা আলার মতো হয় না। সময়টা হয়তো আপনার লস হতে পারে, আর আরেকটা হলে আপনার ভিসা হবে ইনশাল্লাহ যদি আপনি সবার করেন। বিষয় হলো দুইটা, এর বাইরে আর অন্য কোনো অপশন নেই। তো ধরেন ক্রোয়েশিয়ার কারো কারো ক্ষেত্রে আপনারা দেখছেন যে আমাদের নেপাল, ইন্ডিয়াতে ভিসা পাইতে একটু দেরি হয়েছে, পাসপোর্ট ডেলিভারি নিতে একটু লেট হয়েছে। সেক্ষেত্রে অনেকে তো এমন বেশি বাজে ব্যবহার করছে, এগুলো আসলে বলার মতো না। এগুলো কিছু কিছু, এই যে বললাম না, রেকর্ড হয়ে যায়। আপনি যে কথাগুলো বলেন এগুলো আমার কাছে রেকর্ড হয়ে যায়। একজন ভয়েস দেয় কড়া কড়া গালিগালাজ, এই এই যে সে ভয়েসটা দিল, দেখে নেব, ছেড়ে দিব না, খেয়ে ফেলবো, মেরে ফেলবো, এই যে ভয়েস, এটা কিন্তু রেকর্ড, এটা আমার কাছে হয়ে গেলো, রয়ে গেছে। আপনি হয়তো মুছে দিয়েছেন, বাট আমার কাছে রয়ে গেছে। হ্যাঁ, আবার কয়দিন পর আপনি ভিসা পেয়ে বললেন যে ভাই অনেক কথা বলছি, ছোটো ভাই হিসেবে মাফ করে দিন, ঠিক আছে? তো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি বলতেই পারেন, আমাদেরকেও অ্যাজ এ দালাল হিসেবে আমরা এগুলো মেনে নিতে রাজি আছি। কী করবো, আর ব্যবসা যেহেতু করতে নামছি, এটা কিন্তু ব্যবসা না। যদি দাতব্য প্রতিষ্ঠান হইতো তাইলে হয়তো সাথে সাথে আপনাদেরকে ওইভাবে উত্তর দিয়ে দিতাম। এখন তো আর পাচ্ছি না, কারণ টাকার বিনিময়ে কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনারা দুই কথা শোনাইতে পারেন, স্বাভাবিক, এটা আমরা মেনে নিতে রাজি আছি। তবে ওই যে আগে বললাম না, যে যেভাবে আমি দেখতাম ভাই, ব্রাদার, বন্ধু, সেটা হয়তো আর সামনের দিকে হবে না আর কি। ইনশাল্লাহ প্রফেশনালি কাজ করার চিন্তা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি ভাই, অনেকে আমাকে নক করছেন যে ভাই আমি তো নেপালে এসে ইয়ে হয়েছে, ওই যে ক্রোয়েশিয়ার জন্য জমা করছিলাম, আমি রিজেক্ট খেয়েছি। তো আমি চাচ্ছি যে ঢাকায় এসে আপনার কাছে আবার ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবো। তাদেরকে তো বলি ভাই, আপনার যদি একবার পারমিট আসে এবং এই পারমিটটা দিয়ে যদি আপনি সাবমিট করে থাকেন এবং 1 বছর যদি পূর্ণ না হয়, 1 বছর যদি পূর্ণ না হয়, সেক্ষেত্রে আপনার এই পারমিটটা ক্যান্সেল না হওয়া পর্যন্ত নতুন করে আপনি আর ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে একটা পারমিটের মেয়াদ তো নর্মালি 1 বছর। তো পারমিট আসার পরে আপনি নেপাল গেলেন, 4 মাস থাকলেন,
4 মাস পর আপনি চলে আসছেন, ধরলাম আপনি জমা করতে করতে এই ডেট পাইতে পাইতে আরও 1.5 মাস গেলো বা 2 মাস গেলো, সর্বসাকুল্যে পারমিটের মেয়াদ গেলো 6 মাস, এখনও কিন্তু 6 মাস আপনার পারমিটের মেয়াদ আছে। তো সেক্ষেত্রে আপনি নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই পারমিটার আপনি ক্যান্সেল না করাবেন, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর আমাদের যারা যাচ্ছেন ক্রোয়েশিয়াতে, আর অন্য যারা যাচ্ছেন, কত ভাইরা আমার সাথে পরিচয় আলহামদুলিল্লাহ, নেপালে গেলে যারা আমার ক্লায়েন্ট না, অনেক ভালোবাসা দেয়, দেখা হলে জড়াই ধরে কথা বলে, এটা অনেক বড় আমি প্রাপ্তি বলবো। এবং আমি বলি যে এই যে আপনাদের দোয়া এবং ভালোবাসা, এটার জন্য আমি মাঝে মাঝে খুব আফসোস করি যে আরে প্রতিদিন কিভাবে এসে এসে আপনাদের সাথে কথা হতো, প্রতিদিন মত বিনিময় করতাম আমরা, এটা একটা ডিসকাসের মতো। এই যে লাইভে আসলাম না, অনেক ভালো লাগে, কারণ অনেকে অনেক প্রশ্ন করেন, এগুলো নিয়ে কথা বলি আমরা, ওপেন ডিসকাস। আর রেকর্ডিং ভিডিও তো ধরেন একটা ইয়ার মতো, ওই যে কী বলে এটা, রোবটের মতো কথা বললাম আবার কোথায় 2বার কথা হয়ে গেল, একটু একটু কাটাকাটি হইল কিনা, একটু ইয়ে হইল কিনা, ওইটা আবার কেটে কুটে ইয়ে আসে। আমার এটা খুব কমফোর্ট লাগে, খুব আরাম লাগে যে আপনাদের সামনে সরাসরি এসে আপনাদের সাথে সরাসরি কথা বলছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনারাও সরাসরি আমার সাথে মেসেজ দিয়ে সরাসরি আপনার সাথে চ্যাট করতে পারেন, যোগাযোগটা যেটা হয় আর কি সরাসরি, এটা আমার কাছে অনেক ফিল করি, এটা অনেক ভালো লাগে আমার। তো ইনশাল্লাহ আমি সামনের দিকে এগুলো করবো, নিয়মিত করবো ইনশাল্লাহ। এবং আজকে ঘোষণা দিতে চাই যে প্রতিদিন আমি একটা নির্দিষ্ট সময়ে 10টা থেকে 11টা এই সময়ের মধ্যে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। 10 মিনিট হোক, 20 মিনিট হোক, প্রতিদিন অন্তত একবার এসে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করবো। যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আশা করছি এটা যদি আমি নিয়মিত করি তাহলে আপনাদের সাথে আবার আগের মতো এঙ্গেজ হতে পারবো, ঠিক আছে? আর যে কথাটা বলতে লাগছিলাম যে এই যে আমাকে যারা ভালোবাসেন তারা কিন্তু আমার ক্লায়েন্ট না, বাট আমার সাথে সবসময় আপনাদের সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, অনেকে কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন, উৎসাহ দেন, দোয়া করেন, এটা আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আপনাদের সামনে আসার ব্যাপারে, আসার জন্য আর কি। তো তারই অংশ হিসেবে এই আবু হুজাইফা, কেমন আছো তুমি? কেমন আছো আবু হুজাইফা? তো অনুপ্রেরণা যোগায়। তো আমি আমার এই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা ভিসা পেয়েছেন এবং যারা ভিসা পাবেন সামনে, তাদেরকে থাকতে বলি, এই যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে না, হার্ড কপিটা আপনারা যখন ক্রোয়েশিয়াতে ফ্লাইট দিবেন, এই হার্ড কপিটা অবশ্যই অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই হার্ড কপি না নিলে আপনি ওইখানে ইয়ার জন্য, টিআরসির জন্য ফিঙ্গার দিতে পারবেন না, আপনার ফিঙ্গার নেবে না, এই কপিটা আপনার লাগবে। তো সুতরাং এটা ভুলে যাবেন না, মানে ভুল করেও ভুলে যাবেন না, এটা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন। হুজাইফা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। হুজাইফা, কাজ কাম কেমন চলছে তোমাদের? আর অন্যরা সবাই কেমন আছে? অন্যরা তো কেউ যোগাযোগ করবেন আমি জানি, তুমি করতেছো আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। আপনাদের 20 পারমিটের বিষয়ের ইস্যু কেমন? খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমাদের ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করবেন যে কেমন কাজ হচ্ছে আমাদের। বুলগেরিয়ার কোনো ক্যাটাগরিতে লোক পাঠান, সি না ডি? সি তো এটা শর্ট টাইম, আর বিডিতে হলো লং টাইম, যেটা ওয়ার্ক পারমিট 1 বছর মেয়াদি কাজের বিষয়, যেটা ডি ক্যাটাগরিতে আমরা লোক পাঠাই। এত রাতে ব্রাজিল হাসান লিখছে এত রাতে, হ্যাঁ সময় তো পাই না। আর আমি তো জানি তোমরা ঘুমাও না, বসে বসে মোবাইল টিপো, ফেসবুকে চ্যাট করো, তার সাথে বরং আমার সাথে একটু কথা বলো, গল্প করো। হ্যাঁ, আমারও সময়টা ভালো যাক, তোমাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। রাত কি আবার আমাদের জন্য, তাই না? তোমরা তো জানো আমি অফিসে সারা রাত বসে বসে কাজ করি, তো এটা তো আমার জন্য কোনো বিষয় না। উজ্জ্বল হোসেন লিখেছেন, নান্দু ভাই ভিসা পাইছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উজ্জ্বল ভাই বলছে ভিসা পাইছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে এসে আপনাদের সামনে কথা বলতে পারাটাই অনেক বড় একটা বিষয়, খুব এনজয় করি ইনশাল্লাহ। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করা ছাড়া ক্রোয়েশিয়ার পারমিট বাহির করা যায় কিনা? না, যাবে না, এটা লাগবে, মাস লাগবে। ওই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করতে কতদিন সময় লাগে? এখন ভাই একটু টাইম লাগে, হ্যাঁ, আন্ডার টেবিলেও যদি বেশি টাকা দিয়ে করেন তাও একটু সময় বেশি লাগে। এখন ইউজ অ্যাপ্লিক্যান্ট, এখন আপনারা জানেন যে প্রচুর পরিমাণে, আগের যে কম সময় ছিল সেটা থেকে একটু বেড়ে গেছে এখন। ভাইজান একটু বলেন নেপালে কেন রিজেক্ট করছে? নেপালে তো রিজেক্ট করে না ভাই, এই যে একটা ভুলভাল কথা বলেন। নেপালে তো রিজেক্ট করবে না, নেপালে তো কোনো অ্যাম্বাসি নাই। রিজেক্ট যা করে এগুলো ইন্ডিয়া থেকেই করে। আপনি নেপালে জমা দেন, যেখানেই জমা দেন না কেন, আপনার তো পারমিট চলে যাবে, কাগজপত্র চলে যাওয়া হচ্ছে ইন্ডিয়াতে। নেত্রকোনা থেকে ফারুক ভাই বলছি, ধন্যবাদ ভাইজান। মন্টিনিগ্রো নিয়ে কিছু বলেন? কিচ্ছু নিউজ নেই ভাই, মন্টিনিগ্রোর কোনো নিউজ নেই, ওইরকম ভালো নিউজ আসলে জানাবেন ইনশাল্লাহ। এই জন্য তো আমাদের যারা মন্টিনিগ্রো ক্লায়েন্ট ছিলেন
তাদের ম্যাক্সিমাম আমরা অন্যদিকে ঘুরে দিয়েছি। দুই একজন যারা আছেন যারা একান্তই শুধু মন্টিনিগ্রোতেই যাবেন, তাদের জন্য আমরা ওয়েট করছি। তবে তাদের মধ্যে কয়েকজনের পারমিট চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি সেটা হয়তো আমাদের অফিস থেকে আপনাদেরকে নক করবে। ফেসবুকে ছিলাম ভাই, পরে ভাবলাম ইউটিউবে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ফেসবুকে আমি আসলে খুব একটা কমফর্ট ফিল করি না। এখানেই থাকবো ইনশাল্লাহ, ইউটিউব আপনাদের সাথে, যেখান থেকে আমার শুরু সেখান থেকেই। ক্রুশিয়ার ফাইল জমা নেন ভাই? হ্যাঁ রেগুলার। ভাই আপনাকে অফিসে পাওয়া যায় না কেন? কেমনে পাবেন ভাই? কত কাজ থাকে, বাইরে বাইরে ঘুরতে হয়। ভাই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতেছি ইনশাল্লাহ বুলগেরিয়া। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। কুয়েত থেকে দেখছেন? আচ্ছা, মিডিল ইস্ট থেকে কিন্তু আমরা ক্রোয়েশিয়ার বুলগেরিয়ার ফাইল নিই না, শুধু ক্রোয়েশিয়ার ফাইল নিচ্ছি আমরা। মিডিল ইস্টে সৌদি আরব, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, এসব দেশ থেকে আমরা শুধু ক্রোয়েশিয়ার ফাইল নেব। হ্যাঁ, তো এই ব্যাপারে এই ভিডিও ডেসক্রিপশনে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে বিস্তৃত আপনারা দেখতে পাবেন, তথ্যগুলো এখান থেকে নিতে পারবেন। দুবাই থেকে, হ্যাঁ নিচ্ছি ভাই, দুবাই থেকে নিচ্ছি। কে জানি বলছেন একজন ভাইয়া সুইজারল্যান্ডের কাজের কোনো আপডেট আছে কি? সুইজারল্যান্ড তো কোনো কাজের বিষয়টি স্যার অপশন নাই ভাই। সুইজারল্যান্ডের একটা ট্যুরিস্ট শর্ট টাইমের, ওইটা নিয়ে আমরা কাজ করার চিন্তা ভাবনা করতেছি এবং শুরু করেছি ইনশাল্লাহ। দোয়া করবেন, সফলতা যদি পাই ইনশাল্লাহ এটা ব্যাপক হারে করবো। ওমান থেকে দেখছি, অনেক ধন্যবাদ। দুবাই থেকে বুলগেরিয়ার ফাইল নেন না? শুধু বাংলাদেশ থেকে বুলগেরিয়া নেব, ক্রোয়েশিয়া নেব। দুবাই থেকে কাতার, বাহারাইন, বাংলাদেশ থেকে। ভাইজান ডিসেম্বরে ফাইল জমা করেছি ক্রোয়েশিয়া আপনার কাছে। যাক আলহামদুলিল্লাহ, খোঁজ খবর নেবেন। হ্যাঁ শিক্ষণ শাহ, তোমাকে চিনি আমি। হ্যাঁ, আপডেট পেয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত। আর এখন তো পারমিট একটু লেট হচ্ছে আমাদের সবারই। বললাম তো এটা শুরুতে আমি, যে প্রায় জানুয়ারির পরে আর কোনো পারমিট এগুলো পাইনি। হয়তো রিসেন্ট আমরা অনেকগুলো পারমিট পাবো ইনশাল্লাহ। আচ্ছা, সিঙ্গাপুর থেকে কি ক্রোয়েশিয়ার ফাইল নেন? আচ্ছা, এই বিষয়টা আমি একটু বলি। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে ক্রোয়েশিয়ার কাজ করাটা খুব টাফ, বিকজ এখানে আমি যতটুকু জেনেছি এম্বাসি নেই। তো আপনারা এটা খবর নেবেন যে আসলে যদি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে যদি বিএফএস এর মাধ্যমে অ্যাটাস্টেশন, ক্রোয়েশিয়ার যেহেতু পুলিশ অ্যাটাস্টেশন করতে হয়, সেটা আপনারা একটু দেখবেন। হ্যাঁ, যদি সম্ভব হয়, বিএফএস গ্লোবাল যদি বলে যে আমরা ক্রোয়েশিয়ার প্রসেস করি, তাহলে আমি অনায়াসে যেখান থেকে বলবেন সেখান থেকেই পারবেন, জানতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আপনাদের একটু দেখবেন। যদি বলেন যাবে আপনার লোক নেই, না ভাই এই সব জায়গায় লোক সেট করার মতো অবস্থা আমার নেই। জানেন তো কত অঘটন ঘটে যায়। একটা ছোট্ট কাহিনী বলি আমি, যে আমার অফিসে 2022 সালের জুলাইতে আমি একটা ম্যানেজার রাখছিলাম। বাড়ি ছিল ইয়াতে, রংপুর, কালো করে, নাম হচ্ছিল সাইফুল। তো এই ছেলেটা আমি দেখলাম যে আমার অফিসে আমার সামনে এসে অন্য ক্লায়েন্ট নিয়ে এসে তাদের সাথে ডিল করে মালয়েশিয়ার জন্য, অথচ আমরা মালয়েশিয়ার কোনো কাজ করি না তখনও। আমি দেখি যে কসকসা টাকা গুনতেছে বসে বসে। আমি বললাম কী হচ্ছে? বললো যে এই যে ওনাদের সাথে 2টা ফাইল নিচ্ছে। কিসের ফাইল? আমি তো জানি না, আমাকে তো জানানো উচিত ছিল। ডিট হয়ে গেছে, হ্যাঁ, ওই লোকদের সাথে। এবং তার সামনে যে চেয়ার আছে, যেমন তারেকের সামনে চেয়ার থাকে আমাদের, 2জন বসে, ওইরকম 2 চেয়ারে 2জন বসে আছে। আর সে কসকস করে টাকা গুনতেছে, এই উঁচা বান্ডিল, 500 টাকা, 1000 টাকা নোট। বললাম যে কী হচ্ছে? বললো যে ফাইল নিচ্ছে। তো পরবর্তীতে আমি যারা ক্লায়েন্ট তাদেরকে বললাম যে আপনারা কী করছেন? বললো যে আমরা ওনার কাছে মালয়েশিয়ার জন্য ফাইল জমা দিলাম। আমি বললাম যে আমরা তো মালয়েশিয়ার কাজ করি না। ও কেন? উনি তো বললো যে করে। উনি কে জানেন? কে আবার এই অফিসের মালিক? তো বললাম তাহলে আমি কে? ঠিক আছে, তো পরে ওরে আমি বের করে দিলাম ওই দিনই বের করে আমি তালা তুলা পাল্টিয়ে আমার ইউটিউবে হয়তো একটা পোস্ট করছিলাম। আপনারা যারা আগে থেকে আমাকে দেখেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে আজকে থেকে আমি একা, আমার কোনো স্টাফ নেই। যদি কেউ কোনো কারোর সাথে লেনদেন করার ব্যাপারে উৎসাহিত হন বা প্ররোচিত হন, তাহলে নিজ দায়িত্ব করবেন। এরপরের ইতিহাস ভিন্ন। তাকে আমি জুলাইতে আমার কাছে আসছে, আমি সেপ্টেম্বরে বের করে দিছি। সেপ্টেম্বরের পর থেকে নাকি সে আমাদেরই এক ফ্রেন্ডের একটা অফিসে ঢুকে, সেখানে সে ওই বন্ধু আমার কাজের কারণে, অফিসিয়াল কাজের কারণে ইন্ডিয়াতে ছিল প্রায় 1-1.5 মাসের মতো। এই ফাঁকে নিজের অফিস বলে প্রায় 40 লাখের কাছাকাছি পাবলিক থেকে হাতে নিয়ে দুবাইতে কি একটা ভিসা নিয়ে, পার্টনার ভিসা নাকি নিয়ে চলে গেছে। তো ওই দিন আমাকে এফবিআই থেকে কল দিছে যে এই লোকটা কখন ছিল আপনার জায়গায়, তার বিরুদ্ধে মামলা হয়েছে, 30-40 লাখ টাকার মতো হয়ে গেছে। তো এটা এই যে বিষয়গুলো, তো সুতরাং এইসব ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকি ইনশাল্লাহ। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে রাজি আছি, কিন্তু আমার সম্মানিত কোনো ক্লায়েন্ট যাতে একটি পয়সা এদিক সেদিক না হয়, সে ব্যাপারে আমরা খুবই সচেতন থাকি ইনশাল্লাহ।
দোয়া করবেন এই ব্যাপারটা যেন সবসময় করতে পারে। তো সেই হিসাবে আমি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ডিস্ট্রিক্টে অফিস করা, সেখানে নিজের মতো লোক সেট করা, তারপরে সিলেটে অফিস করা। অনেকে বলেন চট্টগ্রামে অফিস নেই কেন, একটা বিভাগীয় শহর, অফিস নেই কেন? তো এত জায়গায় অফিস করা, এগুলা মেনটেন করা, আবার ধরেন মিডল ইস্টে এতগুলো দেশ, ওইসব জায়গাতে নিজের লোক সেট করা, এটা খুবই একটা টাফ বিষয় এবং এগুলো মেনটেন করে খুবই আর টাকার ব্যাপার তো কাঁচা টাকা, যেটা বললাম একটু আগে। তো এই হইল অবস্থা, এগুলো মেনটেন করা খুবই টাফ এবং মানুষের টাকা পয়সা কে কোন দিক দিয়ে মেরে দিবে, পরে তার দায় ভাই আমার কাঁধে আসবে, এই জন্য আমি এগুলো করি না। আমি চেষ্টা করি ভাই, আপনি যদি দেখেন যে হ্যাঁ সিঙ্গাপুরে প্রসেস করা সম্ভব, তাহলে আমি আপনার সাথে ওইখানে ডিল করব। আপনার লোক এসে আমার অফিসে ডিল করে দেবে, আমি ওইখান থেকে পারমিট দিয়ে ভিসার ব্যবস্থা করব। মালয়েশিয়া যদি সম্ভব হয় ওইখান থেকে করবো, বাট সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, দুবাই এগুলোতে হয় বিধায় আমরা ওইখান থেকে অনায়াসে ফাইল নিচ্ছি আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক বড় লাইভ হয়ে যাচ্ছে, প্রায় 21-22 মিনিট হয়ে গেল। আজ 68 দিন জমা দিচ্ছি, কোনো খবর না। 68 দিন তো খুব কম ভাই। আমাদের যারা ভিসা নিয়ে আসছে ম্যাক্সিমাম 100 দিনের উপরে গেছে। 100 দিনের কমে কেউ ভিসা পাইছে এরকম খুব কম। 99 দিনে শুধু আমাদের সাইফুলরা পাইছে ইন্ডিয়া থেকে। ভাই কমেন্ট অপেক্ষা করছি ভাই, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। হ্যাঁ দোয়া করুন আমার জন্য ভাইজান, ইনশাআল্লাহ। লাস্ট অনলাইন হয়েছে কবে? ওই বুলগেরিয়ার গার্মেন্টস বিষয়ের ফাইল জমা দিলে কেমন হবে? খুবই ভালো হবে, আমাদের কাছে কাজই তো এগুলো। পাসপোর্ট এক এক নামে কোনো সমস্যা নাই। অনেকে বলেন আমাকে যে পাসপোর্টে যদি এক নাম থাকে, ক্রোয়েশিয়ার কিংবা ইউরোপের ভিসা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, এক নামে কোনো ইয়ে না, আমাদের এক নামে ভিসা হয়েছে। বুলগেরিয়ার কোনো কাজ আছে কি ভাই? হ্যাঁ আছে আমাদের কাছে। বুলগেরিয়ার রোড কনস্ট্রাকশন আর হচ্ছে গার্মেন্টস, ফার্নিচার ফ্যাক্টরি, এসবের কাজ আছে। চেন্নাই বিএফএসে ফাইল জমা দিয়েছি, 70 দিন হলো, কোনো খবর নাই। 70 দিন তো কোনো ব্যাপারই না, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। হ্যাঁ হবে, অধৈর্য হবেন না, আল্লাহর কাছে চাইবেন সবসময়, আল্লাহর কাছে এগুলো কোনো বিষয় দুনিয়ার ভিসাটা। ক্রোয়েশিয়ার খরচ কত? ক্রোয়েশিয়ার খরচ হচ্ছে আমাদের অফিসিয়াল খরচ 11 লক্ষ টাকা। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 21,500 দিতে হবে, এটা যেটা আমরা শর্ট টাইমে করি আর কি। আর পাশাপাশি আহ, ইন্ডিয়া বা আপনার নেপাল রিলেটেড যেসব খরচ আছে এগুলো আপনার। ঠিক আছে, এছাড়াও আরও বিস্তারিত যদি জানতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন দয়া করে। নিয়মিত লাইভ দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ আপনারাও সবসময় এঙ্গেজ থাকবেন আর ভিডিওগুলো দেখবেন আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে দিবেন, যাতে মানুষ দেখে দেখে এগুলো থেকে উপকৃত হতে পারে। আর জানেন শুধুমাত্র শুটিং ইনফরমেশনের কারণে, না পাওয়ার কারণে কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এগুলো দিবেন আর কি ইনশাল্লাহ। এবং আপনারা যারা আমাদেরকে চিনেন যে আমরা কেমন, আমাদের তো ফেসবুকে নিজেদের গুণগান গাইতে হবে না যে ভাই আসেন আমার কাছে আসেন, বিজ্ঞাপন দেওয়া এগুলো তো করতে হবে না। যারা আমাকে চিনেন, যারা আমার সাথে সাকসেস হয়েছেন, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে আসলে আমরা কেমন। পাশাপাশি টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে আমার কতটা বিশ্বস্ততা, কি টাউট বাটপার, এগুলো আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নেবেন। হ্যাঁ খোঁজখবর নিয়ে তারপরে আসবেন। উদয় খামা খাইসা আবেগের বসে ভিডিও দেখলেন, ভাই আপনার খুব ভালো লাগে, আপনার কথা মজার লাগে, না শুনে এগুলো না ভাই। টাকা পয়সার ব্যাপার, এখানে ফেইথের ব্যাপার আছে, এগুলো সব যাচাই বাছাই করে, খুব খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আসবেন। হ্যাঁ এসে তারপর আমাদের সাথে লেনদেন করবেন ইনশাল্লাহ। সৌদি থেকে ক্রোয়েশিয়া কতদিন লাগে ভিসা হতে? 6-7 মাস ভাই লেগে যায়। আপনারা জানেন যে ইউরোপের যে কোনো দেশ এখন সময় ছাড়া হবে না, সময় দিতে হবে, সময় দিতে হবে মাস্ট। আচ্ছা আমি যে কথা বলছি আপনাদের সাথে, সাউন্ডটা কেমন হচ্ছে একটু বলবেন কাইন্ডলি? কোনো আশপাশে কোনো সাউন্ড আসছে কিনা, কিংবা ক্লিয়ার কিনা আমার কথাগুলা, নাকি কেটে কেটে আসছে বা কি এরকম, একটু একটু বলেন তো কাইন্ডলি। অদক্ষ শ্রমিকদের জন্য ক্রোয়েশিয়াতে কোনো ভ্যাকেন্সি আছে কিনা আপনাদের? ভাই অদক্ষ যদি বলেন, এই কথাটা যেহেতু বলছেন আমি একটু কথা বলি। এই পর্যন্ত আমরা ক্রোয়েশিয়াতে যত লোক পাঠাইছি এবং যত লোকের ভিসা হয়েছে, যত লোক ফাইল জমা দিচ্ছে, বিশ্বাস করেন 99% হইলো অদক্ষ, কোনো কাজ জানে না তারা, কোনো কাজ জানে না। তো তাদেরকে আমরা কি করি, কনস্ট্রাকশনে মেশন, ওয়েল্ডার, প্লাম্বার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, এই নানা কাজে 4 বছর অভিজ্ঞ, 2 বছর অভিজ্ঞ, 3 বছর অভিজ্ঞ এরকম বানাই, তারপরে পারমিট এনে তারপরে তাদের ভিসার ব্যবস্থা করে। আপনি জানেন ওরা কোনো কাজ জানে না, কোনো কাজ জানে না। তো দক্ষতার ব্যাপারটা এখন বুঝলেন তাই না? তো এইভাবে আসলে হচ্ছে কিন্তু মূলত। কিন্তু আমি সবাই বলি ভাই আপনারা যখন ফাইল দিবেন, দেওয়ার পর আপনারা কোনো না কোনো একটা কাজ শিখে ফেলবেন, এতে আপনার জন্য অনেক বেশি ভালো হবে, অনেক ভালো হবে ভাই। ওইখানে গেলে যখন আপনি কাজ পারবেন না, তখন কিন্তু নানা কথাবার্তা বলবে, তখন ওই ওদের ভাষায় ওরা গালি দিবে, শালা কাজ পারস না, আইসো তো এখানে বাংলাদেশে কি গরম ভাত খাইছো, গরম ভাতের
ড্যাশ 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 ড্যাশ, এখানে আসছে এসে গালি দিবে, ওদের ভাষায় দিবে। তখন কি করতে হবে, যখন গালি খাইবেন গালি খেয়ে তখন তার আপনি কিছু বলতে পারবেন না, তখন হাসি দিবেন, মুচকি হাসি এছাড়া কোনো উপায় নেই। আর কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি রিয়েক্ট করেন আপনার বের করে দিবে। তো সেই জন্য ফাইল জমা দিয়ে কিছু একটা কাজ শিখে নেবেন। কনস্ট্রাকশন রিলেটেড কাজ অনেক কাজ আছে। আর বুলগিয়ার ফাইলের ক্ষেত্রে অনেকে বলেন যে ভাই আমরা তো এই যে ইয়ের কাজ, এই সুইংয়ের কাজ, সুইং অপারেটরের কাজ এইটা তো আমরা পারি না, এইগুলা কেমনে কী করবো। সুইং অপারেটর কাজ শেখার মতো সহজ কাজ আমার মনে হয় দুনিয়াতে নেই। 1 মাসের বেশিগুলো লাগার কথা না, সেলাইয়ের কাজ, প্রতিদিন তো একই কাজ না। এই যে আমার এই টি শার্টটা দেখছেন না, এই টি শার্টটার এই পার্টের সাথে এই পার্টের সাথে এই যে হাতাটা, এই হাতাটা জোড়া লাগানো, হ্যাঁ, এই বডির সাথে সামনের অংশ এক, পিছনের অংশ আরেকটা, এইটা এই যে লিঙ্কিং করা, জোড়া লাগানো, এই প্রতিদিন এই একই কাজ, এবং অটো মেশিনে থাকে, এই কাজ শিখতে তেমন একটা কঠিন হয় না। তো সুতরাং আপনারা কোনো না কোনো একটা কাজ শিখে নেবেন। আর বিশেষ করে বুলগিয়ার ক্ষেত্রে আপনার এই কাজটা শিখে যাওয়া অনেক ভালো হবে। আর গার্মেন্টসের কাজ তো আপনি একটা ভালো জায়গায় থাকবেন, ওই এসি রুম, ভালো একটা পরিবেশও থাকবেন, এটা ভালো না, কাজ শিখে যাবেন ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে টাকা দিয়ে কি ক্রোয়েশিয়া পারমিট কিনা যায়? না, হবে না। টাকা দিয়ে যদি সব হইতো, আমার কত ভাইয়েরা আছেন যে বলে ভাই আমার 2 মাসে পাঠিয়ে দেন, আমরা 20 লাখ টাকা দেবো, এটা সম্ভব না। আপনার এজেন্সি কত বছর ধরে চালাচ্ছেন? ভাই আমরা 2013 থেকে আগে স্টুডেন্ট বিষয়ে কাজ করতাম, মালয়েশিয়া টালয়েশিয়া। ফাইনালি 2019 থেকে এই যে আমাদের এটা কন্টিনিউয়াসলি আমরা, এবং আমাদের প্রথম সাকসেস আসছে ক্রোয়েশিয়ার 2020-এ। এই যে কোভিড আছে না, কোভিড একদম শেষ মুহূর্তে যে আমাদের প্রথম একসাথে 5টা বিষয় ছিল ক্রোয়েশিয়া, তখন তো সময় খুব কম লাগতো, 4 মাস, 4.5 মাস, 5 মাসের মতো এরকম সময় লাগতো। এখন তো ভাই অবস্থা খারাপ। তার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ এখন এখন পর্যন্ত আমরা একদম অনেক ক্রোয়েশিয়ার বিষয় হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বিষয় হয়েছে, যেটা আপনারা দেখেনি হয়তো বা। ঠিক আছে ভাইয়া, আসতেছি, দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়া ওয়েল্ডিংয়ের ভিসা আছে? ভিসা তো হয় না ভাই, ওয়েল্ডিং আবার ভিসা কি? ভিসা তো আর আমি দিই না। ওয়েল্ডিংয়ের ভ্যাকেন্সি আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ। ইন্ডিয়া এফআরআরও নিয়ে একটা ভিডিও দিন, হ্যাঁ এটা নিয়ে আমার একটু কথা বলার আছে ইনশাল্লাহ, আমি বলবো ইনশাল্লাহ। ইন্ডিয়া এবং নেপাল দুইটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, দেখছি পড়ছি, আর লিখেন না এটা। ভাইয়া ক্রোয়েশিয়া এখন কস্ট কত? ওই যে বলে দিছি একটু আগে, হ্যাঁ এরপরে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এটা দেখে নেবেন। বারবার এই খরচের কথা বললে বুঝুন না কেমন দেখে এটা। আপনাকে যদি বলি ভাই বেতন পান কত, এই পাবলিকলি সব কথা কিন্তু বলা যায় না। বেতন পান কত, আপনার কাছে এটা যেমন কী বলে, এটা অপ্রস্তুত হয়ে যাবেন আপনি যে হ্যাঁ কী বলে এটা। তো এই বিষয়টা এরকম যে বেতন, বয়স, এসব নিয়ে খরচ কত, এই পাবলিকলি এগুলো দরকার আছে। আপনারা যারা অফিসে আসেন, কিংবা আমার যে এই যে ভিডিও ডিসক্রিপশন আছে প্রত্যেক জায়গায় এগুলো দেওয়া থাকে, ওইখান থেকে দেখে নেবেন। কেউ যদি বলেন যে ভাই ভিডিও ডিসক্রিপশন তো বুঝি না, এটা কোনো কথা হইলো? এই যে ভিডিও যখন আপনি দেখবেন, তার উপরে দেখবেন যে অনেক লেখাটাকের একটা ইয়ে আছে, ডেসক্রিপশন, ওইখানে আমরা সব দিয়ে রাখি, সব সময় দিয়ে রাখি। অনেকে আমরা বলেন যে ভাই আপনার নাম্বার কোথায় পাবো, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো তো এই তাদের কাছে বলি যে ভাই আমার প্রত্যেকটা ভিডিওতে একটা পিন অপশন থাকে, ওইখানে আমরা নাম্বার দিয়ে রাখি, আবার ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকে। ঠিক আছে, এছাড়া ফেসবুক পেজ আছে আমাদের, গ্লোবাল হলিডে নামে, আমার পার্সোনাল মোহাম্মদ রেজাউল কারিম নামে পেজ আছে। তারপরে আমাদের ইউরোপ আপডেট নামে এই যে চ্যানেলটা দেখছেন না, যে চ্যানেলের নাম, এই নামে নামে আমাদের ফেসবুক পেজ আছে। অনেকগুলো ফেসবুক পেজ আমরা একসাথে চালাই, কারণ সবাই হয়তো বা সব পেজের সাথে এঙ্গেজ থাকা সম্ভব হয় না, কোনো না কোনো পেজে তো আপনারা দেখবেনই। হ্যাঁ, আমি যেমন বারবার অনেকে বলেন যে ভাই একই জিনিস আপনি প্রতি চ্যানেলে দিচ্ছেন বা নানা পেজে দিচ্ছেন, ভাই সবাই তো আর আমার সব পেজ বা সব এই চ্যানেল তো ফলো করে না। তো সুতরাং যে যেটা করে সেটা যদি আমি দিয়ে রাখি তথ্যগুলো, তাহলে তারা এটা ওইখান থেকে নিয়ে নিতে পারে। ঢাকা নাকি বিএফএস গ্লোবাল হবে, আসুক, যদি আসুক ওখানে দেখবো আমরা, আপনারাও দেখবেন। আকাশে যখন চাঁদ উঠবে সবাই দেখবে। হ্যাঁ, ওই যে ওই বিমান নিয়ে আপনাকে আকাশে গিয়ে চাঁদ খুঁজে আনতে হবে না, যখন চাঁদ উঠবে সবাই দেখবে যে হ্যাঁ, যখন বিএফএস গ্লোবালের ক্রোয়েশিয়ার ফাইল নেওয়া শুরু করবে তখন সবাই দেখতে পাবে। কেউ অনেকে বলছেন যে ভাই বিএফএস গ্লোবাল নাকি ঢাকা অফিস করবে, আরে ভাই বিএফএস গ্লোবালের অফিস তো অলরেডি আছে ঢাকাতে, গুলশানে ওই যে ডেল্টা টাওয়ারের লিফটের চাইরে, এখানে তো বিএফএস গ্লোবালের অফিস আছে অলরেডি। ওরা অস্ট্রিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, এইসব দেশের তারা ফাইল প্রসেস করে, ডেনমার্ক, সুইডেন।
তো ওরা তো করে এগুলো, কিন্তু ক্রোয়েশিয়ার কাজ ওরা করছে না। যদি শুরু করে এটা তো সবার জন্য ভালো হবে না, আমাদের এই লোকগুলো এত পেরেশানি করতে হবে না, ইন্ডিয়া যেতে হবে না, নেপাল যেতে হবে না। এই যে এখন আবার ফাইজলামি শুরু হয়েছে, ঢাকা এয়ারপোর্টে ডিপোর্ট করে দিচ্ছে, পাসপোর্ট নিয়ে যাচ্ছে, আপনাকে নেপাল যেতে দেবে না, আপনি ক্রোয়েশিয়া যাবেন বিএফএস গ্লোবাল ফাইল জমা করার জন্য, আপনাকে যাইতে দেবে না। ঠিক আছে, যাবেন কেন? এই দেশ কত উন্নত, এখানে থাকেন, এখানে ব্যবসা করেন, এখানে ইনভেস্ট করেন। ব্যাপারটা যেন অনেকটা এরকম, তো এইগুলো হয় আর কি। তো যদি আমাদের দেশে এই সার্ভিসটা হইতো, বিএফএস গ্লোবাল যদি ক্রোয়েশিয়া ফাইল নেওয়া স্টার্ট করতো, তাহলে এই খরচগুলো কিন্তু সবার বেঁচে যেত। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা সবারই খরচ হয়ে যায়, এটাকে ওগুলো এখানে বেঁচে যেত। রেজাল ভাই দরকার রিপ্লাই দেবেন। কি রিপ্লাই ভাই? ভাই বুলগেরিয়া কত ভাইজান, গত বছরে বলক খাওয়া কোম্পানি ফার্মে বিএফএস সাবমিট করলে ভিসা হবে। এটা যদি গত বছর ব্লক ছিল, এখন ছেড়ে দিচ্ছে, এখন আর সমস্যা নেই, সেক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা না। ক্রোয়েশিয়া ফার্নিচার কাজ কি হয়? আমার কাছে কাজ নেই ভাইয়া, ফার্নিচার কাজ নেই আমার কাছে। আপনার সাথে কবে দেখা? যখন খুশি আপনারা অফিসে আসবেন, শুক্রবার ছাড়া অন্য যে কোনো দিন 11টার পর থেকে আমাকে পাবেন ইনশাল্লাহ। কোনো কোনো দিন হয়তো কাজের কারণে একটু লেটে আসি, কিন্তু সাধারণত 11টা 12টার মধ্যে আমি উপস্থিত থাকি। আর আমি না থাকলে আমাদের স্টাফ আছে, যথেষ্ট অনেক স্টাফ আছে, তারা আপনাকে আমার মতো করে সার্ভিস দিবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ক্রোয়েশিয়া পারমিট কবে পাবেন? ক্রোয়েশিয়া পারমিট তো আজকে কালকে সব দিনই পাওয়ার কথা আছে, আজকে তো দেওয়ার কথা ছিল। আমার অনেকগুলো পারমিট ইস্যু হয়ে গেছে, আজকে পাইনি, হয়তো বা আর 2-1 দিন, আজকে সময় চাইছে আমার কাছে, আরও 2-1 দিন হয়তো লাগতে পারে। পাবো ইনশাল্লাহ, পাইলে তো আমরা অফিস থেকে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। বিমিটিতে এখন 1 লাখ, হ্যাঁ এটা দিতে হয়। বিমিটিতে 1 লাখ টাকা ডিপোজিটের যে বিষয়টা, এফডিআর, এটা এখনো করতে হয়। হ্যাঁ, এটা করতে হচ্ছে, এটা সরকারি নিয়ম, এভাবে করতে হচ্ছে। কিন্তু এটা দ্বারা কার কী উপকার হয়, কার কী ক্ষতি হয় আমি জানি না। ক্ষতি হয় যারা ক্লায়েন্ট, যারা যাচ্ছেন, তাদের একসাথে অনেকগুলো টাকা আটকে যায়, বিশেষ করে 1 লাখ টাকা যাওয়ার মুহূর্তে এটা একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়, এই টাকাটা আটকে যায়। তো এটা কি কার উপকার হয় আমরা জানি না, কীভাবে কী করতেছে, কেন এটা কী প্রয়োজন আমার এখনও বুঝে আসে না, আমার বোধগম্য না। হয়তো আমি মূর্খ দেখে আমার বুঝে আসে না, এই জন্য। ভাইয়া ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা কাজ করেন না? ভাই আমরা ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসার কাজ করি না। ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা কাজ করেন না? ভাই করি না। ভাইয়া ক্রোয়েশিয়া, এই যে আর কতবার লিখবেন ভাই? ইন্ডিয়া ভিসা হয়েছে কেমন ঢাকাতে? এখন তো স্টু কী বলে, ডাবল এন্ট্রি, ট্যুরিস্ট সবগুলোই দেখলাম যে রিজেক্ট করছে ব্যাপক হারে ইন্ডিয়ার। আমার এক ভাই দেখলাম যে ওনার পাসপোর্টে ইন্ডিয়ার না হলে 20টা বিষয় আছে, উনি 2 দিন আগে দেখলাম যে রিফিউজ। তো এরকমটা করছে আর কি ওরা। হয়তো আর ইন্ডিয়া এখন আমেরিকা কানাডার সাথে উন্নত দেশ হয়ে গেছে, এই জন্য ওদের বিষয় এখন আর সহসা পাওয়া যায় না। আপনাকে কন্ট্যাক্ট করে বিষয় নিতে হবে, 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে, 800 টাকার বিষয়। এত গুরুত্বপূর্ণ ওই দেশটা আমাদের জন্য যাওয়া, কারণ ওখানে অ্যাম্বাসি আছে। না হলে আমার মনে হয় পাবলিক ওই দিকে ফিরে প্রস্রাবে করতো না। ঠিক আছে, আমার কথায় মনে নিয়েন না, এটা খুব থেকে বললাম যে আসলে ইন্ডিয়ার মতো প্রতিবেশী একটা দেশ, এটা তো বর্ডার খুলে দেওয়া উচিত ছিল। আমাদের এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খোলা বর্ডার থাকবে, আমরা যখন যাবো আমাদেরকে খালি অনারেবল সিল দিয়ে ছেড়ে দিবে। সেই জায়গায় আমাদের ভিসা নিয়ে এত কাহিনী, তারপরেও সেটা আমাদের বন্ধু দেশ, তারা আমাদের এই দেশ সেই দেশ, নানা কথাবার্তা। তো এগুলো আসলে পলিটিক্যাল বিষয়, তো এগুলো নিয়ে কথা বলতে চাই না। বুলগেরিয়া নিয়ে কিছু বলেন। বলবো বলবো ভাই। সার্বিয়া কোনো নিউজ আছে? সার্বিয়া অবশ্যই নিউজ আছে। আমার যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে আমি প্রতিদিনই সার্বিয়া নিউজ দিয়ে দিচ্ছি। আমাদের যারা 12 জনের কন্ট্যাক্ট লেটার আসছে, তাদের আল্লাহর মতে খুব রিসেন্ট বন্ধ ছিল, হয়তো আপনারা জানেন 6 তারিখ পর্যন্ত বন্ধ ছিল। স্টার কি জানি ওদের দিয়েছিল, বন্ধ ছিল। তো আজকে থেকে কাজ শুরু হয়েছে, 7 তারিখ থেকে। এখন তো অলরেডি 8 তারিখ চলে, 12টা ওভার হয়ে গেছে। তো ভালো, তাদের খুব দ্রুত ইনশাল্লাহ পানিগুলো ঢুকে যাবে, পিভিজেড সহ। তারপর আমরা অনলাইন করে ফেলবো ইনশাল্লাহ। অনলাইন হয়েছে, বাট স্লিপ পাই নাই, তাদের নিয়ে একটু কিছু বলেন। কিসের অনলাইন? কোন দেশের? স্লিপ কোনো বিষয় না। ক্রোয়েশিয়ার জন্য অনেকে বলেন যে ভাই, হ্যাঁ আমাকে এই 2-1 দিন আগে কয়েকজন খুব বাজে রিয়েট করছে আমার সাথে, যে স্লিপ দিলেন না, এতদিন পড়ে আছে, কিসের উপর ভরসা করে রেখে থাকবো, এই না সেই না। তাদেরকে তো আমি সবসময় বলি, ভাই এই স্লিপ টিলিপ নিয়ে আমরা মাথা কামানোর সময় নেই। আমরা কখনো স্লিপ চাইও না, যার মর্জি হয় সে স্লিপ পাঠায়, আমরা ক্লায়েন্ট এটা দিয়ে দেয়। একটু আস্থান্ত রাখতে হবে যে আপনার কাছ থেকে যে সময়টা নিয়েছি এর মধ্যে আপনার কাজ উঠানোর চেষ্টা করব। হয়তো বা সময় একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু একটা স্লিপের জন্য আপনি আমার সাথে বাজেভাবে রিয়েট করবেন। তাদের পায়ে পড়ি, হাতে ধরি, ভাই আপনি আপনার ফাইল নিয়ে যান। ঠিক আছে, এই অস্থির করার মতো, অস্থির পাগল বানিয়ে দিবেন আমাকে, এটা সম্ভব না। রেজাল ভাই আমি আপনার ক্লায়েন্ট, খুব ভালো। ইফতেখার ইফু কোন দেশের ক্লায়েন্ট ভাইয়া?
সৌদি আরবিয়া থেকে অফিস সোর্স কি সেম আর কি কি? ভাই ওই যে আমাদের পিডিএফ আছে একটা, সেটা দেখে নেবেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেগুলোতে নক দিলে যে কেউ আপনাকে দিয়ে দেবে ইনশাল্লাহ। আজকে তো ভাই গরম তেমন একটা নাই, এই যে আমি ফ্যানও তো চালাই না, এসিও নেই, এর মধ্যেই কথা বলছি। বলছেন এক ভাই যে গরম শেষ হয়ে গেলে কি হোটেলে ভিসার রিফিউজ হওয়া শুরু হবে? না, এরকম কোনো কারণ নাই। ঠিক আছে, এরকম কোনো কারণ নাই যে শীতের শুরুতে হয়তো বা অনেক বেশি রিজেক্ট হবে, এরকম না। শীতের শুরুতে কিন্তু রিজেক্টটা খুব কম থাকে। রিজেক্টই হয় যখন শীত শেষ হয়ে যায় সেই মুহূর্তটায়। যেমন আপনার ডিসেম্বরের শেষের দিক থেকে প্রায় ফেব্রুয়ারির 10-12 তারিখ পর্যন্ত ব্যাপক হারে রিজেক্ট দেয়, প্রতি বছর এটা দেয়। এই বছর তো নেপালে ইন্ডিয়াতে মাতম চলছে, প্রতিদিন খালি রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। এই সময়টাতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব ভালো ভিসা হচ্ছে। হ্যাঁ ভাইয়া, সার্বিয়ার নতুন ফাইল কি নেবেন? না, এখন নিব না ভাই, যেগুলো হাতে আছে এগুলোকে উঠাবো, ভিসা করব, তারপর হচ্ছে অন্য নতুন করে ফাইল নেওয়া শুরু করবো। এখন নিব না ইনশাল্লাহ। তো সার্বিয়া না, ক্রোয়েশিয়া ফাইল জমা দেওয়ার সময় টাকা টাকা দেওয়া লাগবে, তো আপনি যাইতে হলে তো টাকা দিতেই হবে। আর না যাইতে চাইলে তো ফাইলও জমা দেওয়ার দরকার নেই, টাকাও দেওয়ার দরকার নেই, আপনার টাকা আপনার পকেটেই থাকবে। অবশ্যই দিতে হবে। 18 বছর বয়সে কি ক্রোয়েশিয়া যাওয়া যায়? 18 বয়সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে দেখতে যেন একটু এরকম লাগে আর কি, হৃষ্টপুষ্ট। কারণ মাত্রই তো 17 শেষ করে 18-তে উঠলেন, সাবালক হলেন। ওয়ালিদ লেখছে এত রাইতে লাগবে। হ্যাঁ ওয়ালিদ, আসলাম। আমি তো জানি তোমরা ফেসবুক নিয়ে গুটু গুটু করো, দেখো ইনশাল্লাহ। আসো, আমরা গল্প টল্প করি। অনেক লম্বা সময় লাইভ হয়ে গেছে, 36-37 মিনিট। এই যে 36-37 মিনিট আপনাদের সামনে আমি আছি, কিন্তু অনেক তথ্য কিন্তু দিয়ে ফেলছি। তো সকালেই দেখবেন যে আবার আজে বাজে প্রশ্ন শুরু হয়ে যাবে। ওই অ্যাটাস্টেশন করতে কয়দিন লাগে, ক্রোয়েশিয়ার পারমিট আসতে দেরি হয় কেন, রিজেক্ট হয় কেন, গরমকালে বেশি ভিসা রিজেক্ট হয় নাকি শীতকালে, এগুলো শুরু করবো আবার। অথচ দেখেন এই 35 মিনিট যে 37 মিনিট বসে বসে আপনাদের সাথে কথা বলছি, কত কথা বলছি আমরা এখানে, অনেক কিছু নিয়ে ডিসকাস করলাম, অনেক তথ্য দিলাম। হ্যাঁ, তো সুতরাং আপনারা এই ভিডিওটা দেখবেন। এই যে ভিডিও আমি এখন কথা বলছি, এটা যখন চ্যানেলে যখন ইয়ে হয়ে যাবে তখন আপনারা এই ভিডিওটা দেখবেন। ভাই কানাডা ভিসা প্রসেস করেন? না, কানাডা ভিসা প্রসেস করি না, আমরা শুধু ক্রোয়েশিয়া, বুলগেরিয়া বর্তমানে, এর বাইরে অন্য কোনো দেশের ফাইল নিচ্ছি না। সামনে যদি আমাদের ভালো ইয়ে আসে ইনশাল্লাহ, সার্বিয়া থেকে মন্টিনিগ্রো, তাইলে আমরা আবার ওই দিক থেকে নেওয়া শুরু করবো। এখন না, এখন নিব না। আর যে ফাইলগুলো হাতে আছে সেগুলো উঠাবো ইনশাল্লাহ, উঠে তারপরে ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়ার সময় কত টাকা দিতে হবে, এই যে আমাদের ভিডিও ডিসক্রিপশন দেখবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে নক দিবেন, আমাদের প্রতিনিধি আপনাদেরকে সব তথ্য দিয়ে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল ইনশাল্লাহ। বিডি থেকে ক্রোয়েশিয়া, হ্যাঁ সবসময় ইনশাল্লাহ। হ্যাঁ, শুধু বাংলাদেশ না, আমরা ফাইল নিচ্ছে হচ্ছে ওমান, কাতার, বাহরাইন, দুবাই, হ্যাঁ সৌদি আরব, এসব দেশ থেকে আমরা ফাইল নিচ্ছি ইনশাল্লাহ। বুলগেরিয়া রেস্টুরেন্টের ভ্যাকেন্সি আছে? না ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বুলগেরিয়ার রেস্টুরেন্ট ভ্যাকেন্সি আছে? না, বুলগেরিয়ার রেস্টুরেন্ট ভ্যাকেন্সি নেই। বুলগেরিয়া শুধু গার্মেন্টসের কাজ আছে, যেটা সুইং, আর হচ্ছে কনস্ট্রাকশন। এক ভাই লিখছেন, আমি পাসপোর্ট বিএফএস গ্লোবালে দুবাইতে সাবমিট করেছি, 48 দিন হয়েছে, আর কতদিন লাগবে? ওইসব দেশ থেকে তো আসলে 60 ডেজের মধ্যে হয়ে যায়, একটু ওয়েট করেন ইনশাল্লাহ, হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই বুলগেরিয়ার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পেতে কত সময় লাগে? এইটাই তো সমস্যা ভাই, একটু সময় লেগে যাচ্ছে এখন। মোটামুটি কারো কারো তো 4 মাস হয়ে গেছে, আবার কারো 2 মাসের মধ্যে চলে আসতেছে, আবার কারো কারো দেখি যে পারমিটের সাথে চলে আসে। তো সুতরাং সামনে কাজ আরও স্মুথ হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা নন সেনজেন দেশ থেকে সেনজেনে আসছে, তো এদের অনেক ব্যবস্থাপনার ব্যাপার আছে, অনেক প্রস্তুতির ব্যাপার আছে, নানা বিষয় নিয়ে ওদের আপডেট ব্যাপার স্যাপার আছে, এগুলো করতে এখন প্রসেসিংটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। এটা আল্লাহর মধ্যে কেটে যাবে, সামনে আর নর্মালি শুরু হবে ইনশাল্লাহ। ক্রোয়েশিয়ার ভিসার রেশিও কেমন? আসছে উনি ভাই এই কথা জিজ্ঞেস করতে। এখন ভাই আমি আমি থাই গিলাসের কাজ জানি, যাওয়া যাবে না? এই ধরনের তো
একদম এই এই কাজটাই যে আপনি যাবেন এরকম তো কোনো অপরচুনিটি আমাদের কাছে নাই, ঠিক আছে? পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন নিয়ে কিছু বলেন, কত বলবো আর ভাই, কত ভিডিও আছে আমার এইসব নিয়ে। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন নিয়ে পারমিট কতদিনে আসে, কি করে না করে, রিজেক্ট কেন হয়, সব বিষয় নিয়ে কথা বলা আছে। হাসান আবরার ভাই, আপনার এটা পড়ছি আমি, হ্যাঁ, আর লিখেন না। সার্বিয়ার বিষয়ে কিছু বলেন, বহুত বলছি ভাই। মাসুদ ভাই এটা শুনেন ভিডিওতে, হ্যাঁ মাসুদ কাসার ভাই এটা শুনেন ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আমরা ভিডিও আর লেন্দি করতে চাই না। আপনারা ঘুম চলে আসছে বোধহয়। ভাইয়া পারমিটের টেনশনে ঘুম আসে না, একটা পারমিটের টেনশনে ঘুম আসে না, টেনশনগুলো পারমিট চলে যাবে এরকম না। হুম। তো সুতরাং টেনশনে কোনো ফলাফল হয় না। চেষ্টা করবেন মাথাটা ঠান্ডা রাখার এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আল্লাহ পাক যেদিন আপনার জন্য তকদিরে লিখে দিবে সেদিন দেখবেন যে হুড়হুড় করে চলে আসছে। আপনি মানে আপনার প্রত্যাশাও থাকবে না, কিন্তু হট করে এরকম চলে আসে হুট করে, ঠিক আছে? আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ, হ্যাঁ আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাল্লাহ, চাইতে জানলে। বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিয়েছি জানুয়ারিতে, পারমিট কবে পেতে পারি দয়া করে রিপ্লাই দিবেন। আপনি যদি আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাম্বারে অফিসে যোগাযোগ করবেন, তারা আপনাকে আপডেট দিয়ে দিবে। এমন তো না যে আপনার সাথে আমার জীবনে কথা হয় না। ইফতেখার ইফু এ পর্যন্ত মনে হয় এই কথা আপনি 30 বার লিখছেন, আমি 2 বার পড়ছি। হ্যাঁ, যদি আপনার আমাদের অফিসের কারো নাম্বার না থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে, অথবা আপনি যে আমাদের সাথে ডিট করছেন ওই ডিটের মধ্যে নাম্বার আছে, হ্যাঁ, ওইখান থেকে নাম্বার নিয়ে আপনার অফিসে যোগাযোগ করবেন। যারা আমাদের অলরেডি ক্লায়েন্ট আছেন তারা যদি লাইভে এসে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেন যে ভাই আমার কয়দিন লাগবে, আমি অমুক দিন দিছি, এই না সেই না, এগুলো হলো অপ্রয়োজনীয়। আপনি চাইলেই তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না, নাম্বার আছে, সবাই নাম্বার আছে, তাদের সাথে কথা বলতে পারেন, ভালো আছে। তো যাই হোক, অনেক লম্বা লাইভ হয়ে গেল, অ্যাকচুয়ালি 42 মিনিট হয়ে গেছে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিনিয়ত, অ্যাটলিস্ট প্রতিদিন 10টা থেকে 11টা বা 11:30 সর্বোচ্চ এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে এসে একটু খুশ গল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এতে আমাদের কিছু কাজও হয়ে যাবে, আপনাদের তথ্যগুলো আমরা দিতে পারবো, যাদের লাইভে যুক্ত হবে আমার সাথে কিছু ইনফরমেশন লাগবে সেগুলো আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী লাইভে। আর নেপালে, ইন্ডিয়াতে আমাদের যে ভাইরা অপেক্ষা করেছেন বিষয়ের জন্য, তাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আমাদের ভাই, আপনাদের ভাই, যে কি হোক না কেন, যারা ভিসার জন্য আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আল্লাহ যাতে তাদের প্রতি রহম করে এবং তারা যাতে দ্রুত ভিসা পেয়ে যায়। আর পাশাপাশি পারমিটের জন্য যারা ওয়েট করছেন তাদের প্রতি যাতে আল্লাহ রহম করে, তাদের পারমিটগুলো যেন আমরা অতি শীঘ্রই তাদের হাতে তুলে দিতে পারি। এবং এই যে বলে ভাই ঘুমাইতে পারি না পারমিটের টেনশনে, পারমিট হাতে নিয়ে বালিশের নিচে নিয়ে যাতে তারা খুব শান্তিতে ঘুমাতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দেন, আমার উপর যেন আল্লাহ রহম করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি সবার জন্য দোয়া করছি। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।